ডিরেক্ট রান অফ ক্যালকুলেশন, বুঝছস? তো এই ম্যাথটাই মোটামুটি কনফার্মলি দিব, এরকম 15টা ডাটা দিব। তো 15টা ডাটারে হচ্ছে যে সেমিলগ গ্রাফ পেপারে এভাবে প্লট করতে দিব, ঠিক আছে? প্লট করে হচ্ছে তোর হচ্ছে ভ্যালু বের করতে হবে। এই যে প্লটিং এর কিছু ব্যাপার আছে, এটা আমি বলি, তারপরে তোরা বুঝতে পারবি। বাট তোরা একটু প্রস্তুতি রাখ, তোর কোশ্চেনটা হচ্ছে এরকম টাইপের একটা কিছু একটা দিব। তোর তুই যদি কোশ্চেনটা পড়স কি দেওয়া থাকবো, তোর দেওয়া থাকবে হচ্ছে ড্রেনেজ এরিয়া দেওয়া থাকবো 6500 কিলোমিটার স্কয়ার, দেখছস? আর দেওয়া থাকবে হচ্ছে এই যে টাইম আর ফ্লো, টোটাল ফ্লো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই ম্যাথ করার 3টা নিয়ম আছে গ্রাফটা আঁকার। তো গ্রাফ তো ভ্যালু বসায় গ্রাফ আঁকতে পারবি, ঠিক আছে? এরপর হচ্ছে আমি তোর দেখাই। আচ্ছা মোর্শেদ, তুই যে আগে দুইটা ম্যাচ বল। মাইক্রোফোন অফ করে দিছিস রাফি? বললাম যে তুই দুইটা ম্যাচ দেখাইছিলি আগে, মানে দেখাস নাই, ওগুলা কি প্রসেস টেকনিক বুঝো? বুঝি কি আমি যদি দেখে বুঝতে পারি ঠিক আছে, এই যে তোর যে মানে তোর হচ্ছে এখানে একটা গ্রাফ বেরোবে, গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম, বুঝছস? এরকম একটা গ্রাফ দিবে। গ্রাফটা দেওয়ার পর এই যে এই মিডল পয়েন্টটা, এটার নাম হচ্ছে ক্রেস্ট, এটা ক্রেস্ট। তো এই গ্রাফটা তুই আঁকবি কেমনে? তুই আঁকার হচ্ছে মানে অনেকগুলো পয়েন্ট পাবি সেমিলগে, নিচে দিবি টাইম, এই পাশে দিবি হচ্ছে কি থেকে এটা কি বলে, এই টোটাল ফ্লো, ফ্লো। আচ্ছা, তো টাইমটা দিলে এই যে এখানে একটা পয়েন্ট পাইলি, এখানে একটা পয়েন্ট পাইলি, এখানে একটা পয়েন্ট পাইলি, এখানে একটা পয়েন্ট পাইলি, এটা 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 পাইলি। আচ্ছা দেখ, এখানে এরকম একটা চিত্র তুই আইকা পাবি, ঠিক আছে? সেমিলগ গ্রাফ পেপারে। এখন তোরে হচ্ছে 3টা মেথডে বলবে, 3টা মেথডের ভিতরে আমি 3টা তোর এক্সপ্লেন করব না, আমি তোর 2টা এক্সপ্লেন করব, আর একটা বলবো না, কারণ হচ্ছে এটার চান্সেস লো, যদি তুই মাথায় ক্যাপচার করতে পারোস তাইলেই বলবো। আচ্ছা, এই জিনিসটারে কি বলছি, ক্রেস্ট, একটু তো মাথায় আছে না? এই গ্রাফটা কেমনে আঁকতে হয় এটা আমি শিখাইতেছি। গ্রাফটা আঁকার পর কি করতে হয় দেখ। এটা কি গ্রাফে এটা হচ্ছে ডিরেক্ট রান অফ এর ম্যাথ বলতে পারোস, ডিরেক্ট রান অফ ম্যাথ। প্রশ্নটা কি ছিল এটা? এই যে কোশ্চেনটা, এটা পর কোশ্চেনটা পর, পুরো প্রবলেমই দেওয়া আছে, এটাই কোশ্চেন। ডিবেট করতে গেছে নাকি? হ্যাঁ, ডিরেক্ট রান অফ তোর করতে হবে। তো তোর হচ্ছে ফ্লো দেওয়া আছে, ফ্লো থেকে তো তুই এরকম একটা কার্ভ পাবি, এই কার্ভটা তো আঁকতে পারবি তাই না? এই কার্ভটা আঁকবি সেমিলগ গ্রাফ পেপারে। তো সেমিলগ গ্রাফটা বা এই গ্রাফটা আঁকার পর এখন হচ্ছে তোর দেখ উপরে দুইটা কথা লিখা, ডিরেক্ট রান অফ, বেসড রান অফ। তো এটারে বলে হচ্ছে ডিরেক্ট রান অফ, আর এই নিচের এই পার্টটারে বেস রান অফ বলে। বেস রান অফ কোনটা এটা আমাদের একটু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো বেস রান অফ সিলেক্ট করা হচ্ছে 3টা মেথড আছে। মেথড নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আমাদের যেই মানে এখানে হচ্ছে ইজি ভাবে দেখ, যে কোনো একটা পয়েন্ট ধরবি স্টার্টিং পয়েন্ট হিসাবে, যেটা সোজা গেছে। ধর তোর গ্রাফটা টু স্টিক করিয়ে নি, দাঁড়া। আমার বোতলটা নিয়ে আর ফেরত দেন। আমার বোতলটা নিয়ে আর ফেরত দাও নাই। আমারটাও নিয়ে ফেরত দাও নাই, আমার নিয়ে আচ্ছা, তুই ধরছিস হচ্ছে এটা তোর স্টার্টিং, আর এটা তোর এখানে কি তোরা এসে সবগুলো সমান হয়ে গেছে না, আনুমানিক একটা দাগ ধরবি ভ্যালু, ঠিক আছে? ভ্যালু ধইরা ধর হচ্ছে তুই এটার সাথে এটা মিলায়া দিবি। তো এই যে তুই মিলায়া দিলি, এটার নাম হচ্ছে মেথড 1।
মেথড 1 মেথড 1 এ কি হয় স্টার্টিং এর সাথে এন্ডিং মিলায়া দেয় এন্ডিং মিলায়া দিবি আচ্ছা এটা গেল 1 নাম্বার মেথড তারপর যদি আমি তোকে দেখাই আরেক 2 নাম্বার মেথড দেখাই সেটা হচ্ছে এটা কেন করতেছি এটা আসতেছি ঠিক আছে তার আগে আমি মেথডটা দেখাইতেছি হ্যাঁ তো সেকেন্ড মেথড হচ্ছে এই যে প্রেস বরাবর এটাকে বলে আরবিটারি মেথড অথবা মেথড 2 তো এটা হচ্ছে কি যে এই পয়েন্ট থাকবো এই পয়েন্টটা এই যে এই লাইনটা এটা যে স্লোপে যে গেছে আনুমানিক ওই স্লোপ বরাবর একটা স্লোপ আঁকতে দিব স্লোপটা কতটুকু পর্যন্ত আসবে হচ্ছে ইয়া পর্যন্ত ওই যে ক্রেস্ট যেটা আমার মিডল পয়েন্ট মানে ম্যাক্সিমাম পয়েন্ট যেটা ক্রেস্ট এই ক্রেস্ট পর্যন্ত আসবে এরপরে কি হবে এরপর হচ্ছে একটা সূত্র আছে সেটা হচ্ছে আমার যে এই যে এখানে তো টাইম দেওয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম টাইম দেওয়া তো ক্রেস্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে একটা n = a/a কত আলা দেখো a/a 0.2 তো এখানে হচ্ছে a হচ্ছে কি তো ড্রেনেজ এরিয়া আচ্ছা তো এই যে ছোট হাতের a তো ড্রেনেজ এরিয়া যদি কিলোমিটার স্কয়ারে দেওয়া থাকে তখন হচ্ছে এটার ভ্যালু 0.8 আর যখন এটা মাইল স্কয়ারে দেওয়া থাকে তখন ভ্যালু 1 ঠিক আছে এই দুটো হচ্ছে জিনিস তো এখানে তো ড্রেনেজ এরিয়াটা কোশ্চেনে দেওয়া থাকবে এটা পাবি কই কোশ্চেন থেকে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে আর এই কোএফিসিয়েন্টটা যখন বসাবি তখন n এর মান পাবি ধর n = পাইলি 4.3 এটারে রাউন্ড করে 5 ধরতে হবে ঠিক আছে তো 5 ধরা জিনিসটা মানে কি জানোস মানে হচ্ছে এখান থেকে এই ক্রেস্ট থেকে তোর কেসটে আছে হচ্ছে 6 নাম্বার ডেতে তুই হাইয়েস্ট পাইছস তার মানে আর 5 দিন যোগ করবি যোগ 5 দিন যোগ করলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম একটা পয়েন্ট পাবি বুঝছস এই পয়েন্টটা হচ্ছে 5 দিনের দিন এটা বলে এটাই তোর অ্যাকচুয়ালি n ছিল মানে এটা বড় হাতে n দে এই nটা তুই বাই করছস এই পয়েন্টের সাথে তুই একটু আগে ক্রেস্টের যে পয়েন্টটা তুই স্লোপ দিয়া পাইছস না এই পয়েন্টটা হচ্ছে যোগ করে দিতে হবে যোগ করে দিলেই তোর নিচেরটা হচ্ছে বেস স্লোপ উপরটা হচ্ছে বেস স্লোপ ডাইরেক্ট রান অফ ডিনোট করে দিবি এটা ছিল তোর মেথড 2 এখন পরীক্ষা হলে এই দুইটা মেথডই আসে একটা আসে ডাইরেক্ট আর একটা হচ্ছে একটা আসে হচ্ছে মেথড 1 একটা আসে বেস রান অফ এখন আরেকটা জিনিস আসে এটা জাস্ট আমি বলে রাখতেছি শোনার মতো শোনা জাস্ট সেটা মাথায় রাখবি সেটা হচ্ছে আরেকটা মেসেজ যেটা বলছি সেটা ছিল হচ্ছে সেটা ছিল হচ্ছে যে এই পয়েন্টটা গেছে না লাস্টে থেকে একদম এন্ডে চিন্তা কর ক্রেস্টের পরে একটা পয়েন্ট আছে একটুকু মাথায় রেখে ক্রেস্টের পরের যে পয়েন্টটা তো এই যে এই লাইনটা গেছে এই লাইনের এই যে একটু আগে থেকে মানে শেষ করবি তো এটা একটা স্লোপে যাবে ঠিক আছে একটা স্লোপে যাবে এই স্লোপটা আসবে কই যে আমার কাস্টের পরে যে বিন্দুটা ওইটা পর্যন্ত আসবে ওইটা পর্যন্ত এটা আইসা দেন হচ্ছে আমার এই যে স্টার্টিং থেকে স্টার্টিং এর সাথে ডাইরেক্ট মিলান ডাইরেক্ট রান অফ আর হচ্ছে আমার বেস রান অফ বেস স্লোপ এই ছিল 3টা মেথড ঠিক আছে তো 3টা মেথডের ভিতরে আমার এই যে আরবিটারি যে মেথডটা এটা আমার আসে পরীক্ষায় আরেকটা মেথড আছে যেটা আমার কোশ্চেনে চাইছে ডাইরেক্ট রান অফ হিসেবে লিখছে ঠিক আছে ডাইরেক্ট রান অফ না গ্রাফ আইকে ক্যালকুলেশন আছে তো আমি তো জাস্ট গ্রাফ আঁকতেছি যাই হোক দেখ আগে তো আরেকটা আছে কি দেখ এরকম
আসলো, আইসা ইন্টারক্লিপি স্টার্টিং একটা বিন্দু সিলেক্ট করবি, স্টার্টিং এর বিন্দুটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন পর্যন্ত আসবে একদম ডিরেক্ট। আইসা এখান থেকে আইসা যে এই লাইনটা যে স্লোপ, এই লাইনটা যদি একটু স্লোপে দিই আমি, তাহলে ব্যাপারটা তোর বোঝা ইজি হবে। স্লোপটা একটু বাড়ায় দিই, ওই করে তোর ভ্যালু এরকমই স্লোপই আসবে, ঠিক আছে? তো তোর তো এই পয়েন্টে তুই দিলি, এই পয়েন্ট থেকে আমার ভ্যালুগুলো সেম ভ্যালু আসতেছে, বুঝছস? তো এটা তুই যা ইচ্ছা তা ডোনেট করতে হচ্ছে, একটু ফ্লেক্সিবিলিটি আছে। তো এইখান থেকে হচ্ছে জাস্ট মিলাই দিবি। তো এটা হচ্ছে তোর ডিরেক্ট রান অফ, ডিরেক্ট রান অফ। এখন তোর দুইটা কথা বলবে পরীক্ষা হলে, হয় ডিরেক্ট রান অফ বলবে, এদিকে আমি একটু ভুল লিখছি, যে ডিরেক্ট যেটা লিখছি এটা ভুল লিখছি, এটার নামই হচ্ছে আরবিটারি, আর কিছু না। এটা হচ্ছে আরবিটারি যদি বলে তখন হচ্ছে এটা হবে, এটা কি করছি জাস্ট হচ্ছে এটা স্লোপ টানছি, স্লোপটাই না হচ্ছে আমি হচ্ছে এন এর ভ্যালু বের করছি, এন এর ভ্যালু বের করে একটা পয়েন্ট পাইছি, ওই পয়েন্টের সাথে মিলাই দিছি, ঠিক আছে? এটা আরবিটারি মেথড 2। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেইন মেথড ঢুকি আমরা জাস্ট গ্রাফের ভিতরে যে এই দাগগুলা এটা যদি নেওয়া যায়, with expert আচ্ছা যাই হোক, দেখ তো এনে হচ্ছে যে এই যে দেখতে চিত্র আছে কি, এই যে তোর চিত্র কি বলছে, তোর কোশ্চেনে কি বলছে আগে কোশ্চেন দে, কোশ্চেনে কোনো আরবিটারি কথা কইছে? তোর কইছে কি যে সেপারেট দা বেস ফ্লো ফ্রম ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, দেখছো লেখাটা ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ লিখছে। তোর এখানে যদি আরবিটারি বলা থাকে তাহলে আরবিটারি ভাবে রাখতে হবে, যেহেতু ডিরেক্ট রান অফ বলা তো ডিরেক্ট রান অফ করে রাখতে হবে। তো এইভাবে একটা তুই গ্রাফ আঁকবি। হ্যাঁ, এই যে 24 এর স্প্রিং এর কোশ্চেনে আসছে কি জানো, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, তারপর বাই দা আরবিটারি অ্যাপ্রোচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাব্রেটরি ভাবেই কইছে। ওই যে মানে কইলাম যে যেটা যদি অ্যাব্রেটরি দেখোস তোর ওই নিয়মে যাবি গা, বুঝছস? অ্যাব্রেটরি দেখলেই ওই নিয়মে যাবি। আমার কাছে আছে মনে কোশ্চেনটা দেখছি আমি, তো এটা মানে অ্যাব্রেটরি অ্যাপ্রোচে চাইছে, অ্যাব্রেটরি তার মানে ওই নিয়মে চাইছে এন এর ভ্যালু বের কইরা, ঠিক আছে? তো জি নাই এটা আমার একটু আবার একটু দেখেছে, এতক্ষণ পর্যন্ত আমার স্ক্রিনে ছিলই না, নেট ইস্যু ছিল মেবি, এখন আসছে। আচ্ছা আমি অ্যাব্রেটরি দেখাই, যে দেখ এটা ছিল অ্যাব্রেটরি। তো এখানে কি ছিল, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্রেস্ট থেকে একটা এন এর ভ্যালু বের করা লাগে। এন এর ভ্যালু সূত্র হচ্ছে n ইকুয়াল টু a ইনটু ছোট হাতের a ইনটু বড় হাতের a টু দি পাওয়ার 0.2। বড় হাতের এটা হচ্ছে আমার ড্রেনেজ এরিয়া, আর ছোট হাতের এটা যদি কিলোমিটারে হয় তাহলে এর ভ্যালু 0.8, আর যদি মাইল স্কয়ারে দেওয়া থাকে ড্রেনেজ এরিয়ার ভ্যালু তাহলে হচ্ছে এর ভ্যালু 1। ঠিক আছে, এখানে ধইরা তুই একটা ভ্যালু পাবি, ধর 4.5 পাইছস, বা তুই 4 পাবি 0.12 বা 4 এ ধর 3.23, তো যেটাই পাবি এর পরের আপার রাউন্ডিং এ ধরে ফেলবি। তো 4.5 পাইলে আমি 5 ধরছি, তার মানে হচ্ছে আমার ক্রেস্ট যেই একটা এরিয়াতে পাবো, এই ক্রেস্টের ভ্যালু থেকে কি মানে টাইম, কি টাইমটা হচ্ছে ডেতে দেওয়া ছিল, তার মানে হচ্ছে প্রতিটা চেঞ্জ হইতাছে ডেতে, তার মানে এইখান থেকে 5 দিন যোগ করবি এই ডেতে। এই ডেটা যদি হয় 6 নাম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ এইটা দেওয়া থাকবে, তো দুইটা পার্ট দেওয়া থাকবে তোর এই যে কোশ্চেনে হচ্ছে, তোর এই যে দুইটা পার্ট দেওয়া থাকবে, ডে টাইম আর ফ্লো দেওয়া থাকবে, ঠিক আছে? তো টাইম আর ফ্লো দিয়ে কাজ তো আঁকবি সুন্দর মতো, আইকা দেন হচ্ছে এই কাজ। তো এই কাজ করার পর এখান থেকে হচ্ছে 5 যোগ করে এই পয়েন্টে আসবি, এই পয়েন্ট থেকে ডিরেক্ট যোগ করবি হচ্ছে ওই যে উপর থেকে যে স্লোপ আসছে সেই স্লোপটা, ঠিক আছে? পয়েন্ট থেকে স্লোপ নিবি, ইনিশিয়াল একটা পয়েন্ট, যেটা ধর ইনিশিয়াল যদি তোর একটা কার্ভ থাকে তো একটা মাঝখানে একটা পয়েন্ট ধরে নিবি, ধরে এখান থেকে আছে তুই স্লোপ আনবি, এবং স্লোপটা চেষ্টা করবি যে এই যে লাইনটা গেছে না যে কার্ভ হয়ে, এই লাইন বরাবর হয় কিনা, লাইক তোর চিত্র আসতে পারে এরকম, এই যে এরকম, তো তুই এই বরাবর একটা স্লোপ আঁকার চেষ্টা করবি, ঠিক আছে? তো এটা আঁকার পর আচ্ছা দেন হচ্ছে দেখ একটা কথা বলি, দেন হচ্ছে তোর অ্যাজিউম করতে হবে ভ্যালু, বেস ফ্লোটা অ্যাজিউম করতে হবে, ঠিক আছে? অ্যাজিউমটা কেন করতে হবে এটা আগে দেখি আমরা। টেবিল আমাদের ফার্স্টে হচ্ছে কি করতে হবে, চিত্র আঁকতে হবে, চিত্র এঁকে হচ্ছে এই পয়েন্টটা আইডেন্টিফাই করতে হবে, কইরা হচ্ছে আমাদের এরকম একটা টেবিল আঁকতে হবে, ঠিক আছে?
টেবিলটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, টেবিলটা ইজি আছে, ঠিক আছে? এই যে অঙ্কটা ইজি তোরে। আচ্ছা ও সেই ওকে। আচ্ছা দেখ, এই যে আমাদের হচ্ছে এখন ফার্স্ট হচ্ছে গ্রাফ আঁকতে হবে। কি ফার্স্টে তোর টাইম দেওয়া আছে, তোর টাইম দেওয়া আছে, আর হচ্ছে টোটাল ফ্লো দেওয়া আছে। তোর লাগবে কি বেস ফ্লো। তো দেখ বেস ফ্লো হচ্ছে, বেস ফ্লোটা কিভাবে ধরবি? একটু দেখা যাবে। হ্যাঁ যা গেলাম। এদিকে ই থেকে ডি থেকে আমরা মানে আন্দাজে আঁকছি। আন্দাজে আঁকছি, হ্যাঁ। মানে হচ্ছে তোর এই পয়েন্টটা একটা ধরে নিছি, তোর এটা দেখি তোর, এটা কি মেথড 1? হ্যাঁ এটা মেথড 1। এটা মেথড 1 না, এটা তোরে এটার নাম আছে একটা, এটার নামটা আমি ভুলে গেছি, দাঁড়া সাইড দেখে নি। আচ্ছা ই থেকে ডি তে গেছে, তারপর ডি থেকে ওইটাও কি আন্দাজে? না না না, ওইটা পয়েন্ট গুলো ধরছে চান্তাজি না, মানে পয়েন্ট গুলো ধরছে তোর একটা ইকুয়াল পয়েন্ট যেখান থেকে শুরু হইছে, যেমন এই পয়েন্ট থেকে শুরু হইছে আমার গ্রাফটা আপে যাওয়া, ঠিক আছে? তো স্যার এরকম কিছুই বলে না যে তুমি কোন পয়েন্ট ধরবা, স্যার বলছে একটা পয়েন্ট ধরবা, চেনা মন চায় এমনি। তো এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা নিজেদের অ্যাজিউম করে ধরবি, মানে এই পয়েন্টটা যদি তুই এই জায়গায় ধরো সেটা তো হইব না। ধর এখানে একটা কার্ভ আছে, কার্ভটা অ্যাভয়েড করার জন্য আমি যেখান থেকে স্ট্রেট লাইন আমার গেছে আমি ওই পয়েন্টটা ধরছি, বুঝছস? তো ওইটা ধইরা, ওইটা হচ্ছে তোর ক্রেস্টের পরের যে পার্টটা ওই পর্যন্ত একটি স্ট্রেট লাইন দিছে। এটা হচ্ছে অলমোস্ট হচ্ছে 3 নাম্বার যেটা করছি না আমরা সিস্টেম, 3 নাম্বারটা দেখ ক্রেস্টের পরে একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট পর্যন্ত ইকুয়াল গেছে, দেখছস? হ্যালো, এখানে এই যে পয়েন্টে ভ্যালু দেওয়া থাকবে, টাইম কই? টাইম তো কোশ্চেনে দেওয়া নেই। এই যে টাইম, এই যে টাইম দেওয়াস না, ডে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এখন হচ্ছে বেস ফ্লো আছে না, অ্যাজিউম করতে হবে, বুঝছস? এই যে দেখ বেস ফ্লো এই ভ্যালুগুলো আছে না, 15টা ভ্যালু দেওয়া থাকবে, এই 15টা ভ্যালু অ্যাজিউম করতে হবে। 15টা ভ্যালু অ্যাজিউম কেমনে করতে হবে সেটা হচ্ছে তোর এই যে এইখানে দেখ জিনিসটা আছে, এইখানে এই যে এই পয়েন্টের একটা ভ্যালু ছিল, যেহেতু আমরা এই পয়েন্ট দিয়ে শুরু করছি, এই পয়েন্টের ভ্যালু কত 100, মানে বেস ফ্লো প্রথমটা ধরছে যে দেখ এই পয়েন্টের ভ্যালু কত 160 না, এই পয়েন্টের ভ্যালু 160, দেখ এই যে কোশ্চেনে দেওয়া আছে 160। এই দেখ আমরা যেহেতু সেকেন্ড পয়েন্টটা এই ধরছি, তার এই পয়েন্ট দেওয়া আছে কত 160, ঠিক আছে? তো এই পয়েন্টের এই ভ্যালুটারে পয়েন্টারে ধরছে 160। তো এটার রেসপেক্টিভে দেখ এর পরের পয়েন্টটাও 160, তার পরের পয়েন্টটাও 160। পরের পয়েন্ট বলতে আমি কি বুঝাইতেছি, পরের ঘর। আচ্ছা এটা যদি এডিট করা যেত রে, এইটা পারতেছি না। আরে কিছুতে ওপেন হোক, এত বড় ফাইল ওপেন নাকি হয় না?
আচ্ছা দেখ এখানে পয়েন্ট লাইনটা গেছে না, এটা ই পয়েন্টের মান 160, ই এর আগের যে পয়েন্টটা থাকবো ওইটাই যে ভ্যালু থাকবো বেস ফ্লো এটার সেম, এরকম একটা সিস্টেম। তো এই সিস্টেমটা হচ্ছে একটু মনোযোগ দে, আশা রাখি চেষ্টা করতেছি আমি যতটুকু পসিবল বোঝার জন্য। দেখ লাইনটা দেখ এক একটা গ্রাফের পয়েন্টে ছেদ করে গেছে না, তো এই পয়েন্ট গুলারে হচ্ছে ধরতে হবে। তো এই পয়েন্ট গুলা দেখ ই থেকে ডি পর্যন্ত প্রত্যেকটা একদম মানে সমান্তরাল না, তাই হচ্ছে এগুলো ভ্যালু গুলো সেম। এই যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে 1130 হচ্ছে আমার ক্রেস্টের পয়েন্ট, তারপরে পর্যন্ত মানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পয়েন্টে আমার 160। সো দেখ এখানে চারটা পয়েন্ট 160, এরপরে দেখ 160 থেকে এই যে এ পয়েন্টে যে আসছে, ডি থেকে বি পয়েন্টে যে আসছে, ভ্যালুটা ক্রমাগত কমছে না একটু একটু, এটা কি বুঝছো? বোঝা যায় ডি থেকে যখন বি থেকে গেছে, হ্যাঁ হ্যাঁ ডি পয়েন্ট পর্যন্ত 160। এখন দেখ ডি পয়েন্ট থেকে বি পয়েন্টে ক্রমাগত কমছে না, তো কমলে যে বি পয়েন্টটা কত, বি পয়েন্ট হচ্ছে আমার বি পয়েন্ট বুঝবি কেমনে, বি পয়েন্ট কোনটা তো লাস্টের দুইটা আগের, তার মানে লাস্টের দুইটার আগের কত, মানে লাস্টেরটার আগেরটা 138 মনে কর, বি পয়েন্টটা হচ্ছে আমার 138। তাহলে তুই কি করবি, তুই হচ্ছে এই যে বি পয়েন্ট 138, তার মানে কি 138 থেকে 160 এর মাঝেই তো তোর পয়েন্টটা ডিক্রিজ হইছে তাই না? তাই তুই হচ্ছে একটু একটু করে কমাবি, ধর প্রথম 160 ধরছো, এরপর 158, তারপর 153, 150, এটা তোর ইচ্ছা মতো, বুঝছো কেমনে কমাবি, কমাইতে কমাইতে 138 পর্যন্ত আনবি। দেখ এই যে 160 পর 158, 153, 151, 150, 47, 43 কমাইতে কমাইতে কততে আনছে, 138 আনছে, 138 নাম্বারটা দেখ এইটা। এর পরেরটা কিন্তু আনে নাই, এর পরেরটা একদম লাস্ট পয়েন্ট যেটা, এটারে যেটা ছিল ওইটাই ধরবে, ঠিক আছে? একটু মাথায় রাখবি, যদি কোনো কারণে লাইক তোর আমরা অ্যাজাম্পশন করে নিছি না বেস ফ্লো, ধর তোর যে আমরা যে করছি এখন একটু আগে কি করছিলাম, আরবিটারি করছিলাম না, তবে আমি দেখাই, দেখ একটু আগে আমরা আরবিটারি করছি, আরবিটারিতে কিন্তু আমরা এতটুকু পর্যন্ত কিন্তু ভ্যালু পাইতেছি, এতটুকু পর্যন্ত ভ্যালু পাইতেছি, এর পরে কিন্তু কিছু পয়েন্ট আছে যেটা হচ্ছে আমাদের বসানো লাগবে বেস ফ্লোতে। তো ওইটা কি হবে, যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে ওইটাই আমার বসবে, লাইক আমাদের লাস্ট পয়েন্টের মতো, এই যে লাস্ট পয়েন্ট আমাদের 135 ছিল, 135 বসছে। তো আমরা যদি ধর ক্রেস্টের আমরা যদি 10 নাম্বার পর্যন্ত পাইলাম, 100 মানে দেখ 220, 147 এতটুকু পাইছি, এরপরের ভ্যালুগুলো জানি না, তখন কি হবে, 185 হইলে 185 বসাবি, 160 হইলে 160 বসাবি, 140 হইলে 140 বসাবি, যেটাই থাকুক ওইটাই বসাবি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা ফ্লো বেস পাইছি, বেস ফ্লো পাইছি, এরপর হচ্ছে আমার ডিরেক্ট ফ্লোটা বের করছে কেমনে, ডিরেক্ট ফ্লোটা হচ্ছে তোর ওই যে টোটাল ফ্লো থেকে তোর বেস ফ্লো মাইনাস করছে, দেখ 168 মাইনাস 168 0, 160 মাইনাস 160 0, 500 মাইনাস 160, 340 এরকম করে বের করছে, ঠিক আছে? বের কইরা দেন হচ্ছে এভারেজ রান অফ বের করছে, এভারেজ রান অফ কেমনে বের করছে, দেখ 0 ভাগ প্রথমটা ভাগ মানে প্রথম দুইটা আর কি, যে 0 ভাগ 0, এটারে দুইটা ভাগ এভারেজ করবি, তাহলে কত হয় 0, 0 ভাগ 340 এভারেজ করলে কত হয় 170, তারপর 340 ভাগ যোগ 970 ভাগ 2, তাহলে 655, এভাবে এভারেজ করতে দুইটা দুইটা করে নিয়া, বুঝছো? ফ্লো ডাইরেক্ট বের করতে কিনা, ফ্লো ডাইরেক্ট বের করতে হচ্ছে এই যে 500 মাইনাস 160, এভাবে টোটাল ফ্লো মাইনাস ফ্লো বেস ফ্লো, বুঝছো? আচ্ছা এরপর হচ্ছে তোর এভাবে বাইর করে হচ্ছে এভারেজ ফ্লো বাইর করছে, এভারেজ ফ্লোরে তোর ডিউরেশন তো আমার সবগুলা সেম, ডিউরেশন দিয়ে গুণ দিয়া তোর রান অফ ইনটু টাইম লাস্টের যেটা পাইছে, তো লাস্টের এই সবগুলা যোগ কইরা তুই যেটা পাবি এটা হচ্ছে তোর ভলিউম, ডিরেক্ট রান অফ এর ভলিউম। তো যেহেতু তুই ডিরেক্ট রান অফ এর ভলিউম পাইছস, ভলিউমটা পাবি কি সে ডেতে পাইতেছস, তার মানে এটা তোর নিয়ে যেতে হবে কি
সেকেন্ডের সাথে সেকেন্ড কাটা দিতে হবে, তাই হচ্ছে তুই 24 ইন্টু 60 করছিস, ঠিক আছে? কইরা দেন হচ্ছে তুই ভলিউম পাইছিস, অ্যাকচুয়াল ভলিউম দেখ 288748800 মিটার কিউব। দেন তুই কি করছিস? C7 এগুলো জিনিসগুলো কি C6 C3 এগুলা তো দেখার দরকার নাই, এগুলা হচ্ছে এরা মানে বুঝাইছে একটার সাথে এটা, তুই জাস্ট বুঝবি কি তোর এভারেজ বের করতে হয় কেমনে, যে উপরেরটার সাথে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এরকম কি এভারেজ বের করা লাগে। তারপর হচ্ছে রান অফ এর সাথে ডিউরেশন গুণ করে তুই রান অফ ইনটু টাইম পাবি লাস্টেরটা। সো দেন হচ্ছে ওইটা থেকে তুই ভলিউম বের করবি দিনগুলারে সেকেন্ডে নিয়া। দেন হচ্ছে তোর ডিরেক্ট তোর তো এরিয়া দেওয়া ছিল কোশ্চেনে শুরুতেই, ড্রেনেজ এরিয়া, তার মানে ভলিউম রে তুই ড্রেনেজ এরিয়া দিয়ে ভাগ করলেই তুই রান অফ ডেপথ পেয়ে যাবি, সেটাই আমার চাইছে কোশ্চেনে, বুঝছস? তার মানে কি এই কোশ্চেনের অ্যান্সার যদি এরকম দেওয়া কোশ্চেন দেওয়া থাকে তাহলে ফার্স্টে গ্রাফ আঁকতে হবে, সিমিলগে গ্রাফিকে পয়েন্টগুলো ডিনোট করতে হবে, ডিনোট করে তোরে হচ্ছে ডিরেক্ট মানে তুই যদি আরবিটারি না বলে তাহলে এভাবে হচ্ছে দাগ দিয়ে চিত্রটা আঁকে, দেন তোর বেস ফ্লো গুলাকে আগে লিখতে হবে, বেস ফ্লো লেখা বাকি পুরো টেবিল ফিল আপ করে তোর ভলিউম বের করতে হবে, ভলিউম বের কইরা ওইখান থেকে তুই এরিয়া দিয়ে ভাগ কইরা তুই ডেপথ পাবি। এখন ক ব্যাপারটা কি বুঝছস? বুঝছি। আর ঘরটাকে 15টা কেমনে বুঝছি? 15টা কেমনে বুঝছে ঘর? কি মানে একটু এর প্রশ্ন যা। হ্যাঁ, হ্যাঁ বুঝছি, ঠিক আছে। এন্ড এই কোশ্চেনটা হুবহু লাস্ট সেমিস্টারে আসছে। আচ্ছা, আর আরবিটারি লিখলে শুধু মাঝখান থেকে করতাম না টেস্টের গোনা। হ্যাঁ এটা হলো একটা মানে এভারেজ করা ইজি হয়ে যায়, মানে খুব ইজি না, বাট এটা খুবই টাইম কনজিউমিং। সো এই ম্যাথটা সবার লাস্টে করার চেষ্টা করবি যদি আসে। আচ্ছা, এই গেল দুই টাইপের ম্যাথ, এখন হচ্ছে আরেকটা লাস্ট টাইপের ম্যাথ। হ্যাঁ আরবিট্রারি দিয়ে দেখা দিবি, আরবিট্রারি দিয়ে দিয়ে তো হ্যাঁ, আরবিট্রারি এটা হইলে তো এই ম্যাথ মানে এখন কইরা দেখানো ইম্পসিবল, বুঝছো? আর আমি তোকে কি না পাঠাই, সলিউশন পাঠাই, ওটা দেখি। হ্যাঁ সলিউশন, তুই আমার সলিউশন পাইলে জিনিসটা তো এগুলাই, তাই না? মানে তুই আমার এক্স্যাক্টলি কোনটা বুঝতেছিস না, এটা যদি না বলতে পারো আমার তোরে বোঝানো কঠিন। আরে ওটা না, তোরে আমি আগে যে সিস্টেমটা বলছি এই সিস্টেমের সাথে মিলা তুই কোশ্চেনটা, বুঝছস? অ্যানসারটা মিলা দেখ বুঝছস কিনা, এরপর যদি না বুঝছস দেন আমারে কইস, ঠিক আছে? তুই নিজে দেখ, তুই নিজে না দেখলে তো তুই আসলে বুঝবি না। এখন হচ্ছে লাস্ট টাইপের ম্যাথ, সেটা হচ্ছে তার আইডিএফ কার্ভ প্লটিং। তো তোরে এরকম একটা গ্রাফ দিয়ে দিব, এরকম একটা 100টা ভ্যালু দিয়ে দিব, 100টা না তোরে ধর অ্যারাউন্ড 40-45টা ভ্যালু দিয়ে দেব, ঠিক আছে? 40-45টা না আর কম দিব, তো 20টা বা 30টা দিল, দিয়া তোরে বলবে যে 1 আওয়ারের জন্য 25 বছরের ইন্টেন্সিটি কত বের করো, সরি রেইনফল ইন্টেন্সিটি। তারপর বলবে তাহলে 6 আওয়ারের জন্য রেইনফল ইন্টেন্সিটি কত, 24 আওয়ারের জন্য রেইনফল ইন্টেন্সিটি। ফাস্ট এন্ড ফিউরিয়াস কাজ হচ্ছে কি জানোস? ফার্স্টে তুই ইয়ার সিলেক্ট করতে হবে কি জানোস, মানে সবচেয়ে ম্যাক্সিমামটা শুরু থেকে এরপর অধকম, তোর একটা মানে উল্টাপাল্টা ভ্যালু দেওয়া থাকবে। ফর এক্সাম্পল তোরে আমি যদি দেখাই, এই যে দেখ, না এটা তো আরবিট্রারি, আরবিট্রারি ইউনিট হেড অফ নাই। আশা রাখি তাহলে আছে যা দেখতেছি, বুঝছস? আইডিএফ কার্ভ হচ্ছে দেওয়ার চান্সেস খুবই কম, তাও হচ্ছে আমি দেখি যদি আছে কিনা, না থাকলে তুই জাস্ট দেখ খারাপ তাইলে অমনি করবি। ফলতে এসে কোশ্চেন আছে, ফল ফলতে এসে এই যে এটা আচ্ছা ফলতে, আচ্ছা দেখ এখানে কি দেওয়া, যে চাইছি কি 1-4-12 আরে রেইনফল চাইছে, তাই না? তো তুই একটা বুঝ, বাকি রিয়াকশন বুঝতে পারবি। দেখ তোর হচ্ছে নাম্বার, তোর হচ্ছে ফার্স্টে
নাম্বার দেওয়া থাকবে, ইয়ার দেওয়া থাকবে, আওয়ার দেওয়া থাকবে। এখন 1 আওয়ারের জন্য ফার্স্টে বাই করতে হবে, 1 আওয়ারের জন্য এই গ্রাফ আঁকতে হবে, 1 আওয়ারের জন্য একবার 3বার গ্রাফ রাখতে হবে। আচ্ছা, তো গ্রাফটা হচ্ছে আঁকতে হবে, কোনটা কি বুঝে এটা আগে বুঝ, এরপর হচ্ছে গ্রাফটা দেখিস। দেখ ফার্স্টে হচ্ছে তোর ইয়ার দেওয়া থাকবে না, এটা হচ্ছে মানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা 1 আওয়ারে যত ইন্টেন্সিটি লাইক তোর এই 1 আওয়ারে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত দেখ, এই 2014 সালে 3.1, তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে ফার্স্টে লিখবো 2016, দেন হচ্ছে এরপরে আস্তে আস্তে 3.1 থেকে যে যতগুলো কমে, তো এই যে 3.1 থেকে আস্তে আস্তে কমে, দেখছস 26, 28, 2000 এরকম হচ্ছে ভ্যালুটা কমে। 24 আওয়ারের জন্য মানে এটা আমরা 1 আওয়ারের জন্য দেখি, তারা 1 আওয়ারের জন্য, হ্যাঁ 1 আওয়ারের জন্য যে মানে উপর থেকে নিচে নামছে, দেখ প্রথমে 3.7 এর জন্য 3.1 আসছে, এরপরে 2.9। এখন সবচেয়ে কনফিউজিং বা সবচেয়ে ভুল হয় কোনটা, দেখ 2.7 দুইবার আছে, তো এরকম রিপিট যদি থাকে তাহলে হচ্ছে একটু ফলো করবি যে রিপিট আছে কিনা, ঠিক আছে। তো এটা গেল, দেন হচ্ছে র্যাঙ্ক দিবি, র্যাঙ্ক দুই রকম ভাবে লিখবি। ফার্স্ট লিখবি র্যাঙ্ক, র্যাঙ্ক লেখা সব দিয়ে 1 মানে নরমালি 1 2 3 4 5 6 7 8 লিখবি। দেন হচ্ছে রিভাইস র্যাঙ্ক লিখবি, রিভাইস র্যাঙ্ক লেখা ধর যে একই ভ্যালু দুইবার আছে, ধর এখানে 5 আর 6 নাম্বার ভ্যালু দুইবার আছে না, দেখ তো 2.7 দুইবার আছে না, তো তখন হচ্ছে তোর হচ্ছে ওই দুইটা র্যাঙ্কে যোগ কইরা 2 দ্বারা ভাগ করতে হয়। 5 আর 6 ভাগ করলে কত হয়, 5 যোগ 6 11 ভাগ 2 5.5, এর জন্য দেখ এখানে 5.5 লিখছে, ঠিক আছে। তো এরপরে দেখ তুই দেখ এই যে এরপর হচ্ছে 10 নম্বরে আসছে 10 আর 11 সেম ভ্যালু আসছে, তাই দেখ কি লিখছে 10 যোগ 11 কত, 21 ভাগ 2, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে গ্রাফটা তোর তো পরীক্ষা হলে দেওয়া থাকবে 15টা, ঠিক আছে। আচ্ছা 15টা দেওয়া থাকলে এখন তুই কতটা লিখবি, তো এটার একটা সিস্টেম আছে যে তোরে আসলে যদি কয় ইয়ারের বাই করতে বলে, এটার জন্য একটা সূত্র আছে, সূত্র আছে তোর, ও যদি দেখাই, হ্যাঁ সূত্রটা হচ্ছে তোর তুই চল যতগুলা ইয়ারের মানে কয়টা সংখ্যা তোর কয়টা ঘর বের করবি, মানে তুই শুরু থেকে তো উপক্রম থেকে হচ্ছে কয়টা ঘর করবি, এটা নিয়ম হচ্ছে m+1 ডিভাইডেড বাই র্যাঙ্ক। সো তুই তো র্যাঙ্ক জানোস, তো তোর যদি বলে যে এন যদি বলে এখন তুই তো র্যাঙ্ক কতটা র্যাঙ্ক পর্যন্ত করবি এটা তো তুই জানতে হবে। তো এটা জানার জন্য এন মানে তোর বললো যে তুই 10 বছরের জন্য বের করো, 10 লিখলি আর তোর ডাটা দেওয়া আছে তোর 15টা প্লাস 1, তার মানে কত আসে 1.6, তার মানে হচ্ছে তোর প্রথম দুইটা করলেই তোর হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি বাই করা সম্ভব। 1 আর 2 পর্যন্ত বের করলেই যে প্রথম দুইটা ঘর কত, কথাটা কি একটু বুঝছস, একটু র্যাঙ্ক 10টা 10 এর লোকে র্যাঙ্ক 10 হয় নাই, এখানে আমি র্যাঙ্কটা সাইডে নিয়ে আসছি। এন এর ভ্যালু, এন হচ্ছে কি যেটা আমাদের কোশ্চেনে চাবে, লাইক হচ্ছে ধর যে এই কোশ্চেনের জন্য চিন্তা কর আমার ডাটা দেওয়া আছে কত m+1 ডিভাইডেড বাই কি বলছি যে কত বছরের পিরিয়ড টাইম, তো এখানে দেখ 5 বছরের জন্য বের করতে বলছে তাই না, তো তার মানে কি n+1 ডিভাইডেড বাই 5, তার মানে n হচ্ছে কতটা দেওয়া আছে আমাদের 16টা দেওয়া না, আচ্ছা হ্যাঁ 16 বছরের ডাটা যোগ 1 কত হয় 17 ভাগ 5 কত হয় 17 ভাগ 5 হচ্ছে অলমোস্ট 3 পয়েন্ট সামথিং, তাই না। তার মানে আমরা প্রথম চারটা বের করলেই হয়ে যায়, প্রথম 4টা র্যাঙ্ক, ঠিক আছে। তো আমরা সেফটির জন্য প্রথম 5টা র্যাঙ্ক বাই করব, প্রথম 5টা র্যাঙ্ক বের করে যে 1 থেকে 5 পর্যন্ত বের করবি, বের করে ওই যে রেইনফল ইন্টেন্সিটি গুলো লিখবি যেগুলো হচ্ছে পাইছস, লিখা দেন হচ্ছে তোরে বলছে হচ্ছে তোর তুই দেখবি যে তোর এটা দেখ, আচ্ছা এখানে আমরা লিখেই যে দেখ তোর এরপরে কি বের করতে হবে, এন এই সূত্র দিয়া, এই সূত্রতে বসাইয়া এই যে র্যাঙ্কের ভ্যালু বসাইয়া বের করতে হবে, এরকম এই যে টি এর মানটা যে কত, যেটা আমি এন লিখছি প্রথমে যদি তুই র্যাঙ্কের মান 1 বসাস, উপরে দেখ 16 বা 1 17, তার মানে প্রথম ইয়ারের জন্য 17 আসবে। র্যাঙ্ক 2 যদি থাকে তাহলে 16 + 1 ডিভাইডেড বাই 2, র্যাঙ্ক 2 যেহেতু সেকেন্ডের জন্য ধর এই যে এটা প্রথমটার জন্য কত 16 + 1 আচ্ছা
এই যে এখানে টিটা তো বের করতে হবে তাই না? আমি র্যাঙ্ক পর্যন্ত কি বুঝছি? র্যাঙ্ক বুঝছি, এখন আমার টি বের করতে হবে না? তো এই টি এর জন্য সূত্র হচ্ছে আমার টি ইজ ইকুয়াল টু যে এফএম এম প্লাস 1 ডিভাইডেড বাই আমার র্যাঙ্ক। এই র্যাঙ্ক তো আমরা জানি, প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য 2, তাই না? আর এম কি আমাদের হচ্ছে টোটাল দেওয়া আছে কত ডাটা, কত বছরের ডাটা, 16 বছরের ডাটা দেওয়া আছে এরা কোশ্চেনে। তো এই কোশ্চেনটাই দেখ 16 বছরের ডাটা দেওয়া না, বা যদি আমরা যেটা স্যাম্পল কোশ্চেন করতেছি এখানে 45 বছরের ডাটা দেওয়া, ঠিক আছে? তার মানে এখানে কত হবে, মানে এখানে দেখ বসাইছি কেমনে, আমার প্রথমটার জন্য দেখ 45 প্লাস 1 ডিভাইডেড বাই র্যাঙ্ক কত 1, তাহলে 46 হয় না? তারপর 2 নাম্বারটার জন্য চিন্তা কর, 45 প্লাস 1 ডিভাইডেড বাই 2 23, তাই না? তারপরটা চিন্তা কর, 45 প্লাস 1 ডিভাইডেড বাই 3 15.33 আসে, এভাবে টি আসে, ঠিক আছে? তো এই টিটা মিন্স বোঝায় যে আমার রেইনফল ইন্টেন্সিটি ভ্যালুটা 23 বছর আর 46 বছরের মাঝে মানে থাকবো। আমাদের চাইছে কোশ্চেনে 25 বছরের ডাটা, তার মানে কি 23 আর 46 এর মাঝে 25 আছে না? মানে এই দুইটার মাঝেই আমার 25 বছরের ইন্টেন্সিটি কত এই ডাটাটা আছে, বুঝছস? মানে নিউমেরিক্যাল হিসাব। তো এই 23 আর 46 এর এই দুইটা ভ্যালুর রেইনফল ইন্টেন্সিটি ভ্যালু 3.1 আর 3.7 রে আমি যদি ইন্টারপোলেশন করি তাইলে হচ্ছে আমি 25 বছরের ভ্যালুটা পাওয়া যাব। তো সিমিলারলি যখন হচ্ছে এখানে দেখ চাইছে 10 বছরটাও চাইছিল, তাই 10 বছর কোথায় আছে দেখ 8.36 আর 11.5 এর মাঝে 10 আছে না 10 বছরটা? তো দেন হচ্ছে 2.8 আর 2.7 এর মাঝে ইন্টারপোলেশন কইরা দেন 10 বছরটা বের করছে। এরপর 5 বছরটা যদি চিন্তা করো দেখ 5 বছরটা কই আছে 5.11 আর 4.38 এর মাঝে আছে না 5 বছরটা? তার মানে কি এই দুইটা জায়গার মানে ভ্যালুটা ইন্টারপোলেশন কইরা দেন হচ্ছে বের করছে এখানে, বুঝছস? টি মানে ইয়ার নাকি? হ্যাঁ টি মানে ইয়ার। তো এখানে ইয়ারে রেইনফল ইন্টেন্সিটি কত এটা বের করবে। এখন ধর তোর কোশ্চেনে যদি তোর 2 আওয়ারের জন্য দেওয়া আছে, এখন 2 আওয়ারের জন্য আবার শুরু চেঞ্জ হবে সবকিছু। 2 আওয়ারের জন্য তো ইন্টেন্সিটি চেঞ্জ, তারপরে র্যাঙ্ক চেঞ্জ, তার মানে র্যাঙ্কের ভ্যালু সেম থাকে বাট ইন্টেন্সিটি চেঞ্জ থাকতে পারে, বুঝছস? এই দেখ তোর কোশ্চেনে দেখ 1 বছরের জন্য দেওয়া, 4 বছরের জন্য দেওয়া, 12 বছরের জন্য দেওয়া, তার মানে হচ্ছে 4 বছরের জন্য আবার সেম রিপিট, ঠিক আছে? 12 বছরের জন্য আবার সেম রিপিট, এইভাবে কইরা দেন হচ্ছে এরকম 3টা মোট গ্রাফ পাবি। এই যে 1 বছর তোর কোশ্চেনে 1 বছরের জন্য চাইছে, 6 বছরের জন্য চাইছে, 12 বছরের জন্য চাইছে, কেমনে করছে দেখবি দেখা দেন লাস্টে তোরে হচ্ছে এভাবে একটা আনসার লিখে দিবি যে তোমার 5 বছরের জন্য চাইছে মানে 1 বছরের জন্য এত ভ্যালু, 6 বছরের জন্য এত ভ্যালু, 12 বছরের জন্য এত ভ্যালু, 3টা ভ্যালু লিখবি, এই 3টাই তোর অ্যানসার। কি কইলি লাস্টে 1 বছর যে তোরা এই যে তোরা বলছে যে তুই 1 বছরের জন্য এটা বাই করছিস, যে 1 বছর ইন্টেন্সিটি দেওয়া ছিল, সেম প্রসেসটা 4 বছর ইন্টেন্সিটির জন্য বের করতে হবে। সেম প্রসেসে 12 বছরের জন্য ইন্টেন্সিটি বের করবে। এটা স্লাইডে দেওয়া আছে, তুই দেখবি বুঝার চেষ্টা করবি যে এটা কেমনে করছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অফ হইব দা একটা মিটিং রয়েছে। আচ্ছা যাই হোক, এটা অফ হোক, শেষ তো মোটামুটি শেষ। তো এই যে এই 3 টাইপের ম্যাথ হচ্ছে, এই 3 টাইপের ম্যাথ থেকে মোটামুটি আসবো পরীক্ষায়, এই 3টেই আশা রাখি থাকবো, বুঝছস? আর ম্যাথ আছে? আর ম্যাথ নাই, আর ম্যাথ দেওয়ার দরকার নাই। এই যা ম্যাথ আছে এগুলো দেখাইলাম। আর হচ্ছে তুই চিন্তা কর হাইড্রোলজি কি সহজ না কঠিন? অনেক কি একটু ভাস অনেক বড় না? স্যার কি কইছে জানো ক্লাস ক্লাসে যে হাইড্রোলজিতে ফুলেস্তা করতে পারবা না, তবে চেষ্টা করবা মোটামুটি যা পারা যায় করার। তো টেকনিক্যালি মিটিং শেষ হইতেছে 10 শেষ হোক তাহলে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ঠিক আছে, পড়তে থাকো। ওগামারা সারা জিন্দাবাদ। যাওয়ার কাছে সলিউশন আছে একটু পাঠাই। ওগামারা জিন্দাবাদ।